স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় প্রথম শ্রেণীর গণিত বিষয়ের সেকেন্ড সামাটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 10, সময় থাকবে 20 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 3। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সংখ্যাগুলি দেখে ফাঁকা জায়গায় কথায় লেখো। হাফগণিত 4 = 2। দেখো এখানে তোমাদেরকে কতগুলো সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে, সেগুলোকে তোমাদেরকে কথায় লিখতে হবে। প্রথম রয়েছে ক 9, তাহলে এটা তোমরা যদি কথায় লেখো তাহলে পাবো দন্তন্য অন্তস্থ 9। খ 4, এটাকে আমরা কথায় লিখছি চয়াকার 4। তারপর রয়েছে দেখো গয়েরটা 1 10 4 14, এটাকে আমরা কথায় লিখছি চয়উকার দয় দয় উকার 14। ঘ 1 10 8 18, এটাকে যদি আমরা কথায় লিখি তাহলে পাবো 8 হয়াকার রয় উকার 18। 2. ফাঁকা ঘরে সঠিক চিহ্ন লেস দেন বা গ্রেটার দেন বা সমান চিহ্ন বসাও। হাফগণিত 4 = 2। অর্থাৎ ছোট থেকে বড় হলে তোমাদেরকে লেস দেন, বড় থেকে ছোট হলে গ্রেটার দেন, এবং দুটোই যদি সমান হয় তাহলে সমান চিহ্ন বসাতে হবে। দেখো প্রথমে রয়েছে ক 7, তারপর একটা বক্স, তারপরে 3। 7টা এখানে বড়, 3টা এখানে ছোট। বড় থেকে ছোট রয়েছে, তাই এখানে আমরা বক্সের মধ্যে গ্রেটার দেন চিহ্ন বসাবো। খ 4, তারপরে 9। 4টা এখানে ছোট, 9টা এখানে বড়, তাহলে এখানে ছোট থেকে বড় রয়েছে, তাই আমরা বক্সের মধ্যে লেস দেন চিহ্ন বসাবো। গ 5, তারপর একটা বক্স, তারপরে 5। এখানে 5 আর 5 দুটোই সমান, তাই এখানে আমরা বক্সের মধ্যে সমান চিহ্ন বসাবো। ঘ 6, তারপর একটা বক্স, তারপরে 1। এখানে 6টা বড়, 1টা ছোট। বড় থেকে ছোট রয়েছে, তাই এখানে আমরা বক্সের মধ্যে গ্রেটার দ্যান চিহ্ন বসাবো। 3. বাক্সের ভিতরে 1 থেকে 9 সংখ্যা বসাও। হাফগণিত 4 = 2। ক 8, তারপরে লেস দেন, তারপর একটা বক্স। অর্থাৎ এখানে তোমাদেরকে বক্সের মধ্যে এমন একটা সংখ্যা বসাতে হবে যেটা 8-এর চেয়ে বড় হবে। তাহলে 8-এর চেয়ে বড় আমরা কি সংখ্যা বসাবো? বক্সের মধ্যে 9। তারপরটা দেখো খ 5, লেস দেন, তারপর রয়েছে একটা বক্স। এখানেও তোমাদেরকে বক্সের মধ্যে 5-এর চেয়ে বড় একটা সংখ্যা বসাতে হবে। এখানে আমরা 5-এর চেয়ে বড় সংখ্যা বসাচ্ছি 6। তারপরটা দেখো গ 2, গ্রেটার দেন, তারপর একটা বক্স। অর্থাৎ এখানে বক্সের মধ্যে 2-এর চেয়ে ছোট সংখ্যা বসাতে হবে, তাই এখানে আমরা বক্সের মধ্যে বসাবো 1। ঘ 9, গ্রেটার দেন, তারপর একটা বক্স। এখানেও তোমাদেরকে বক্সের মধ্যে 9-এর চেয়ে ছোট সংখ্যা বসাতে হবে, তাই এখানে আমরা বক্সের মধ্যে বসাবো 7। 4. ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও। হাফগণিত 4 = 2। ক 7 = 2 যোগ, তারপর একটা বক্স। অর্থাৎ 2-এর সাথে কত যোগ করলে 7 হয়? আমরা জানি 5, তাই এখানে আমরা বক্সের মধ্যে 5 লিখব। খ 3 = 6 বিয়োগ, তারপর একটা বক্স। অর্থাৎ 6 থেকে কত বাদ দিলে 3 হয়? আমরা জানি 6 থেকে 3 বাদ দিলে হচ্ছে 3, তাই এখানে আমরা বক্সের মধ্যে 3 লিখব। গ 8 = 2 যোগ একটা বক্স। অর্থাৎ 2-এর সাথে কত যোগ করলে 8 হয়? আমরা জানি 2-এর সাথে 6 যোগ করলে 8 হয়, তাই এখানে আমরা বক্সের মধ্যে 6 লিখব। ঘ 1 = 8 বিয়োগ, তারপর একটা বক্স। অর্থাৎ 8-এর থেকে কত বিয়োগ করলে 1 হয়? 8-এর থেকে যদি আমরা 7 বিয়োগ করি তাহলে হচ্ছে 1, তাই এখানে আমরা বক্সের মধ্যে 7 লিখব। 5. যোগ বা বিয়োগ করে ফাঁকা বাক্সে সংখ্যা লেখো। হাফগণিত 4 = 2। দেখো প্রথমে একটা তোমাদেরকে যোগ করতে দেওয়া হয়েছে ক 5 + 4, নিচে একটা দাগ আছে, তাহলে 5 আর 4 যোগ করলে কত হচ্ছে 9, তাই এখানে আমরা নিচে লিখব 9। তারপরে খয়েরটা দেখো 2 যোগ 3, 2 আর 3 যোগ করলে কত হচ্ছে 5, তাহলে এখানে আমরা নিচে লিখব 5। গ 6 বিয়োগ 0, অর্থাৎ এখানে তোমাদেরকে 6 থেকে 0 বাদ দিতে হবে। 6 থেকে 0 বাদ দিলে কত হচ্ছে 6ই হয়, তাই এখানে আমরা নিচে লিখব 6। এবং ঘয়েরটা দেখো 4 বিয়োগ 4, 4 থেকে 4 বাদ দিতে হবে। 4 থেকে 4 বাদ দিলে কত হচ্ছে 0ই হয়, তাই এখানে আমরা নিচে লিখব 0। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।